আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান আরসালাহু দাঈয়ান ইলাইহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কিতাব তাওহীদের ব্যাখ্যার নবম ক্লাসে আমরা ইনশাআল্লাহ উপনীত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব তাওহীদের ব্যাখ্যার দার্সে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আপনারা দেখছেন আমাদের ধারাবাহিক কিতাব তাওহীদের ব্যাখ্যার দার্স। আজকে আমরা তার নবম দার্সে ইনশাআল্লাহ কিতাব তাওহীদের ব্যাখ্যার শুরুর দিকে। ভূমিকার পরে আমরা ইনশাআল্লাহ বেশ কিছু আলোচনা করছিলাম। গত অষ্টম ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দিক হলো যেটা সূরা আনআমের 151 থেকে 53 নম্বর আয়াতের মধ্যে দ্বীনের গুরুত্বপূর্ণ মূলনীতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যেটা তাওহীদ এবং ইবাদতের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা, যেখানে আমরা সেটা আলোচনা করেছিলাম। সিরাতে মুস্তাকিমটা কি সে বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহর চমৎকার কথা যেটা কোরআন সুন্নাহ থেকে তিনি বর্ণনা করেছেন সেটা আমরা দেখেছিলাম। যেটা তিনি বলেছিলেন যে সিরাতে মুস্তাকিম হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, তার তাওহীদকে গ্রহণ করা এবং যে কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করা, এটাই সিরাতে মুস্তাকিম। এরপরে আমরা গত ক্লাসে দেখছিলাম কোরআনের প্রথম আদেশ কি। কোরআনের যতগুলো আদেশ রয়েছে তার মধ্যে প্রথম আদেশ হলো সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হলো তাওহীদের আদেশ। তাওহীদের মাধ্যমেই আমাদের মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আদেশ করেছেন। যে এজন্যই তাওহীদ হলো ইসলামের মূল এবং সর্বশ্রেষ্ঠ বিষয়, যেটা একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত অতীব গচ্ছিত সম্পদ এবং পরকালীন জীবনের একমাত্র নাজাতের পথ হলো তাওহীদের পথ। তো আমরা আজকে ইনশাআল্লাহ এর পরবর্তীতে যে বিষয়গুলো অবলোকন করব তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা, যেমনটা মুআল্লিফ রাহিমাহুল্লাহ বলেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ قال المصنف رحمه الله قال ابن مسعود رضي الله عنه من أراد أن ينظر إلى وصية محمد صلى الله عليه وسلم التي عليها خاتمه فليقرأ قل تعالوا أتل ما حرم ربكم عليكم إلى قوله تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه। এটা হলো কিতাবুত তাওহীদের ভূমিকার মধ্যেই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন যে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত কি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তিনি সর্বশেষ কি বিষয়ে ওসিয়ত করেছিলেন, যে ব্যক্তি চায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত নামা দেখবে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কি নসিহা করে গেছেন, সেটা যে ব্যক্তি পড়তে চায় সেজন্য সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে 153 নম্বর আয়াত পড়ে। এর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুরুত্বপূর্ণ ওসিয়ত করে গেছিলেন উম্মতে মুহাম্মাদের জন্য, যে ওসিয়তগুলো কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটি হকপন্থী মুমিন মুসলিমের জন্য দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ এবং মুক্তির জন্য অতীব জরুরি। তো এখানে ব্যাখ্যাকার বলেছেন, কিতাবুত তাওহীদের ব্যাখ্যাকার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে গাফিল ইবনে হাবিব আল হুযালি আবু আব্দুর রহমান সাহাবী জালিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন প্রখ্যাত সাহাবী মিনাস সাবিকিন আল আউয়ালিন, যিনি প্রথম সারির সম্ভ্রান্ত সম্মানিত সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী। ও আহলি বাদরিন ওয়া বাইআতির রিদওয়ান, যিনি সরাসরি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং রেদওয়ান যেটা হুদাইবিয়ার সন্ধি সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, যাদের বিষয়ে স্পষ্টত জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। ওমিন কিবারিল উলামা মিনাস সাহাবা, এবং সাহাবীদের মধ্যে অনেক বড় একজন পণ্ডিত আলেম তিনি ছিলেন।
আম্মারাহু ওমারু আলাল কুফা, কুফায় ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে তাকে আমিরের দায়িত্ব দেওয়া হয়। ওমাতা সানা ইসনাতাইন ওয়া সালাসিন, তিনি 32 হিজরিতে মৃত্যুবরণ করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি যে এই ব্যাখ্যাটি করেছেন যে মান আরাদা আইয়ানদুর ইলা ওসিয়্যতি মুহাম্মদ, এর অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যতগুলো ওসিয়ত রয়েছে, তিনি শেষ জীবনে যতগুলো ওসিয়ত করে গেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, তার মধ্যে এটা একটা ওসিয়ত। যদিও সহিহ মুসলিমে স্পষ্ট এসেছে ওয়া ইন্নী তারিকুন ফীকুম মা ইন ইসতামসাকতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ। সহিহ মুসলিম হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিয়ত ছিল কোরআন সম্পর্কিত ওসিয়ত, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। অন্য একটি তাবরানী হাদিসে এসেছে যে যেটা স্পষ্টত ওসিয়ত সেটা ছিল তোমরা কোরআন এবং সুন্নাহকে সুন্দর করে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই পথচ্যুত হবে না। তো তার মধ্যে ব্যাপকভাবে একটা ওসিয়ত ছিল, সেটা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য। আর অত্র এই ওসিয়তটি যেটা স্পষ্টত সহিহ সনদে বর্ণিত হয়েছে, সুনান তিরমিজিতে এসেছে, ইবনুল মুনদির বর্ণনা করেছেন, ইবনু আবি হাতেম এবং তাবরানীর মধ্যে এসেছে, যেটা স্পষ্টত সনদ এবং মতনের দিক থেকে বিশুদ্ধতার নিশ্চিতে উত্তীর্ণ হয়েছে। তো এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসভাবে বিশেষ কিছু ওসিয়ত, যেটা সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে 153 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে। আরও একটা ওসিয়ত এখানে ব্যাখ্যাকার নিয়ে এসেছেন, সেটা হলো যেটা ইবনু আবি হাতেম এবং হাকিমের মধ্যে এসেছে। সে ওসিয়তের মধ্যেও এই কথাই বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত সম্পর্কিত জানতে চায়, সে যেন সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে 153 নম্বর আয়াত সে যেন খুলে দেখে এবং সেগুলো বিষয়ে সে পাণ্ডিত্য অর্জন করে, তার বুঝ অর্জন করে, তার গভীর ফিক অর্জন করে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। তো সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে 53 নম্বর 3টি আয়াত অতীব গুরুত্বপূর্ণ আয়াত, যেগুলোর মধ্যে আহকাম এবং আদেশ নিষেধ, করণীয় বর্জনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা আদেশ কি, তাওহীদ থেকে শুরু করে অনেকগুলো ইবাদতের কথা বর্ণিত হয়েছে, যেটা আমরা গত দার্সে আলোচনা করেছিলাম। একজন খাঁটি মুসলিম তার জীবনে অবশ্যই সূরা আনআমের 151 থেকে 53 নম্বর এই আয়াতগুলো সে গভীরভাবে আলোচনা এবং নিজের জন্য পর্যালোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। তো এর পরবর্তীতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন ওয়া আন মুআয ইবনে জাবাল قال كنت رديف النبي على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। এরপরে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ একটি সহিহ বুখারীর এবং মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন, যেটা প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন যে একদা আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাধার পিঠে আরোহী অবস্থায় ছিলাম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মুআয বলছেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআয তুমি কি জানো যে মানুষের আল্লাহর উপরে কি হক রয়েছে? একজন বান্দা, একজন আল্লাহর গোলাম, তার উপর মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কি হক রয়েছে। ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর জন্য মানুষের উপরে কি হক রয়েছে তুমি কি জানো? ফাকুলতু, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ফাকালা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, মানুষের জন্য, বান্দার জন্য আল্লাহর উপরে হক হলো আই ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, সে একমাত্র আল্লাহ, তার রব, তার প্রভু, একমাত্র মাবুদ, তারই ইবাদত করবে, তার সাথে কাউকে শিরক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর যখন একজন বান্দা এই হকটি পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই হক পূর্ণ করবে, তার জন্য সমস্ত ইবাদত সাব্যস্ত করবে, শিরক থেকে দূরে থাকবে, যাবতীয় বিদআত থেকে দূরে থাকবে এবং সে একমাত্র আল্লাহর জন্যই সমস্ত কিছু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তিনি তার বান্দার উপর কি করবেন? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, যদি বান্দা এই হকটি পূর্ণ করে, আল্লাহর হক পূর্ণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কি করবেন? আল্লাহ ইউআযিবা মান লা ইশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি একমাত্র আল্লাহরই ইবাদত করেছে, কখনো শিরক করে নাই, যে ব্যক্তির জীবদ্দশায় কোনো শিরক সংগঠিত হয় নাই, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন, বিলা আযাবিন ওয়ালা হিসাব, যেটা অন্য হাদিসে বর্ণিত হয়েছে। তাওহীদ পন্থীদের, বিশুদ্ধ আকীদা মানহাজের ব্যক্তিদের এটাই সবচেয়ে বড় সফলতা, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। যারা হবেন ফেরকায়ে নাজিয়া, উম্মতে মুহাম্মাদের 73টি
বিভক্তি, আকিদাগত ফেরকাবন্দি বিভক্তির মধ্যে একমাত্র তারাই নাজাতপ্রাপ্ত দল হবে, সরাসরি জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের কঠিন শাস্তি যারা আস্বাদন করবে না, যারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে, যারা হলেন তার তাহকিকুত তাওহীদ, যার জীবনে তাহকিক করেছেন তাওহীদকে বাস্তবায়ন করেছে সার্বিক জীবনে, যারা কখনো শিরকের সাথে আপোষ করে নাই, যারা কখনো শিরকের সাথে নিমজ্জিত হয় নাই, যারা কখনো বিদআতের সাথে আপোষকামিতা করে নাই, সেই ব্যক্তির জন্য মহা সফলতা হলো সেই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন এবং তাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। যেটা অত্র হাদিসে বোঝা গেল সহিহ বুখারী মুসলিমের, যে আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, যেই বান্দাগণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকবে, তার সাথে কাউকে শিরক করবে না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে না। এজন্য আরবিতে একটা মূলনীতি বলা হয় আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। একজন বান্দা যেমন কর্ম করবে তেমন সে ফল পাবে। যদি একজন মানুষ, একজন মুসলিম যে ইমানের দাবিদার, সে যদি শিরক মুক্ত জীবনযাপন করতে পারে, বিদআত মুক্ত জীবনযাপন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াদা করেছেন সেই ব্যক্তিকে শাস্তি দিবেন না। অর্থাৎ একজন মানুষের সফলতার সবচেয়ে বড় বিষয় হলো সেই ব্যক্তি তার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত সে তাওহীদের উপরে টিকে থাকা, তাওহীদ এবং সুন্নাহর উপরে টিকে থাকা, শিরক এবং বিদআত থেকে দূরে থাকা। তাহলেই সেই ব্যক্তি সফল হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন। তো অত্র হাদিসের ব্যাখ্যায় এখানে ব্যাখ্যাকার স্পষ্টত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেগুলো আমরা এখন তুলে ধরব। শুরুতে মুআজ ইবনে জাবাল, তিনি কে? প্রখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল ইবনে আমর ইবনে আউস আল আনসারী, একজন আনসারী সাহাবী আল খাজরাজি আবু আব্দুর রহমান, সাহাবী মাশহুর, প্রসিদ্ধ একজন সাহাবী, মিন আয়ানিস সাহাবা, শাহিদা বাদরান ওয়া মা বাদাহা, তিনি বদর সহ এর পরবর্তী বেশ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওয়া কানা ইলাইহিল মুনতাহা ফিল ইলমি ওয়াল আহকাম ওয়াল কুরআন, তিনি কোরআন এবং সুন্নাহর বিষয়ে ব্যাপক জ্ঞান অর্জন করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়ে। মাতা সানাতা সামানি আশারাতা বিশাম, তিনি সিরিয়াতে শামে 18 হিজরিতে মারা যান। কে? মুআজ ইবনে জাবাল। অত্র হাদিসে বলা হয়েছে কুনতু রদিফান নবী, মুআজ ইবনে জাবাল বলছেন যে আমি একটা বাহনেই, একটা গাধার পিঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। অর্থাৎ এক গাধাতে শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তার সাথেই মুআজ ইবনে জাবাল তিনি বসেছিলেন। ফিহি জাওয়াজুল ইরদাফি আলা দাব্বা, অত্র হাদিসটা প্রমাণ করে যে কোনো সাওয়ারিতে দুইজন ব্যক্তি আরোহণ করা যায়। গাধার পিঠে বা উটের পিঠে, ঘোড়ার পিঠে দুইজন ব্যক্তি আরোহণ করা যে যায়, সেটা অত্র হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। কারণ সেটা বৈধ না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সেটা করতেন না। ও ফাদিলাতুল মুআদ মিন জিহাতি রুকুবিহি খালফান নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় বসা, এটা চারটিখানি বিষয় নয়। অত্র হাদিসটাই প্রমাণ করে যে মুআজ ইবনে জাবাল একজন সম্মানিত সাহাবী ছিলেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে বসিয়েছেন। এটা স্পষ্টত প্রমাণ করে যে এটা অত্র হাদিসটা ফাদলু মুআদ ইবনে জাবাল, মুআদ ইবনে জাবালের তার যে একটা ফজিলত রয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ তিনি সাহাবী, মর্যাদাশীল সাহাবী, সেটা অত্র হাদিসটা স্পষ্টত প্রমাণ করে। এরপরে আলা হেমারিন, একটা গাধার পিঠে তারা দুইজন ছিলেন আরোহী অবস্থায়। তো বিভিন্ন বর্ণনা এসেছে সেই গাধার নাম ছিল ওফাইর, যেটা ইবনে সালাহ বর্ণনা করেছেন ইন্নাহু মাতা ফি হাজ্জাতিল ওয়াদা, সেই গাধাটা মারা গেছিল বিদায় হজের বছরে, যেই গাধার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতেন। অফিহি তাওয়াদুহু লিল ইরদাফ ওয়া লিরুকুবিল হিমারি খিলাফা মা আলাইহি আহলুল কিবির, চমৎকার গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ব্যাখ্যাকার এখানে শেখ আল্লামা সুলাইমান রাহিমাহুল্লাহ, যে অত্র হাদিসটাই প্রমাণ করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সাদাসিধা ছিলেন, কতটা সরল মনের অধিকারী ছিলেন, যিনি একজন সাহাবীর সাথে একটা গাধা, যেটা অতটা বাহন হিসেবে ভালো নয়, কারণ উট এবং ঘোড়া এগুলো সে সময় বাহন হিসেবে সবচেয়ে বেস্ট ছিল। তো একজন আল্লাহর নবী যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও একটা গাধা এর পিঠে তিনি উঠলেন এবং সেখানে তার সাথে আল্লাহ রাসূলের একজন সাধারণ সাহাবীকে তিনি সাথে নিয়ে উঠলেন, যেটা স্পষ্টত মা খেলাফা মা আলাইহি আহলুল কিবির, যারা অহংকারী, যারা দাম্ভিকতাশীল, যারা গর্ব করে, তাদের বিপরীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো গর্ব, কোনো অহংকার, কোনো কিবির এগুলো আহমকে ছিল না। তিনি যে কতটাই সাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন, তার তাওয়াদু, তার নমনীয়তা, তার কোমলতা যে কতটাই সাধারণ ছিল, যেটা অত্র হাদিস থেকে বোঝা যায়। একজন সাহাবীর সাথে সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একজন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গাধার পিঠে সাহাবীর সাথে উঠে বসেছেন, যেটা স্পষ্টত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা, তার নমনীয়তা স্পষ্টত প্রমাণ করে।
কাউলুহু আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ। আল্লাহ নবী তার সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর জন্য একজন মানুষের কি কি হক রয়েছে? এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ও আখরাজা সুআলা বিসিগাতুল ইস্তিফহাম, কোনো মানুষ বা ছাত্র শিক্ষক ছাত্রদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য, ছাত্রদেরকে শেখানোর জন্য, উৎসাহিত করার জন্য, নিজের দিকে মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষকের দায়িত্ব হলো প্রশ্ন করবে। প্রথমে উত্তর না বলে দিয়ে প্রশ্ন করা, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এখানে স্পষ্ট করলেন। ফাইনাল ইনসানা ইযা সুইলা আন মাসআলা লা ইয়ালামুহা সুম্মা উখবিরা বিহা বাদাল ইমতিহান বিসুয়াল আনহা। কারণ একজন মানুষের, যে কোনো মানুষকে যদি আপনি সরাসরি কোনো উত্তর না বলে যদি তাকে প্রশ্ন করেন প্রথমে, এবং সে প্রশ্নের উত্তর না দিতে পারে, তখন যদি আপনি সে উত্তরটা বলে দেন, তখন সেটা বেশি স্থায়ী হয় এবং মনে রাখে, তার জন্য মনে রাখা সহজ হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বিভিন্ন সময় তিনি সাহাবীদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতেন। তিনি জানতেন যে সাহাবীরা সেটা সম্ভবত বলতে পারবেন না, তারপরেও যাতে করে তাদের মধ্যে শিক্ষাটা সুন্দর হয় এবং সাহাবীরা সুন্দরভাবে শিখতে পারে তার থেকে, এজন্য তিনি মনোযোগ আকর্ষণ করার জন্য এবং শিক্ষকের আদব হিসাবে তিনি তার ছাত্রতুল্য সাহাবীদেরকে তিনি জিজ্ঞাসা করতেন। এভাবে এখানে তিনি মুআজকে জিজ্ঞেস করলেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে? অর্থাৎ এটা একটা সুন্দর সিস্টেম শিক্ষা দেওয়ার এবং শিক্ষা নেওয়ার। প্রতিটি শিক্ষকের এগুলো খেয়াল রাখা দরকার। ক্লাসে শ্রেণীকক্ষে গিয়ে বা ছাত্রদের সাথে বসে প্রশ্ন উত্তরের মাধ্যমে দিন শেখা, ইসলাম শেখা বা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা সিস্টেম শিক্ষা দেওয়ার। ও হাক্কুল্লাহি তাআলা আলাল ইবাদ, তো এখানে যেটা বলা হচ্ছে একজন মানুষের উপরে আল্লাহর কি হক, সেটা হলো মা ইস্তাহিক্কুহু আলাইহিম। হক হলো যেটা মানুষ সেটা করতে বাধ্য, যেটা মানুষ অবশ্যই পালন করবে। ও ইয়াজআলুহু মুতাহাত্তিমান, একজন মানুষের উপরে যেটা আবশ্যিক, প্রতিটি মুসলিম হিসেবে যেটা তার উপর অবশ্যই আবশ্যকীয় বিষয়, সেটা হলো আল্লাহর উপরে মানুষের হক। সেটা কি, যেটা আমরা একটু পরে জানতে পারবো, সেটা হলো তাওহীদকে স্বীকার করা, বিশুদ্ধ তাওহীদকে গ্রহণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাবতীয় শিরক থেকে মুক্ত হওয়া, এবং তার সাথে কোনোভাবেই চুল পরিমাণও শিরক স্থাপন না করা। ও হাক্কুল ইবাদি আলাল্লাহি মা'নাহু আন্নাহু মুতাহাক্কাকুন লা মাহালা। আর যদি একজন মানুষ সে যদি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তার হকগুলো আদায় করতে পারে, আল্লাহর উপরে যে আমাদের হক রয়েছে সেগুলো যদি কোনো মুসলিম আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দায়িত্ব করে নিয়েছেন নিজের জন্য, এবং তিনি সেটা স্পষ্ট ওয়াদা করেছেন আন্নাহু মুতাহাক্কিকুন লা মাহালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেন সেটা কখনোই বরখেলাপ হয় না। লিআন্নাহু ক্বাদ ওয়া'আদাহুম যালিকা জাযাআন লাহুম আলা তাওহীদিহি। যে ব্যক্তিরা তাওহীদপন্থী হবে, যারা তাওহীদের স্বীকৃতি প্রদান করবে, নিজেদের জীবনে বাস্তবায়ন করবে এবং শিরক থেকে মুক্ত থাকবে, বিদআত থেকে মুক্ত থাকবে, একমাত্র উপাস্য হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই তারা সব ক্ষেত্রেই, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিবে, গ্রহণ করে নিবে, এবং ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র মডেল হিসেবে গ্রহণ করবে। সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদাহু হাক্কুন, তিনি তার হক হলো, তিনি তার সত্যনিষ্ঠ হক হলো ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি যে ওয়াদা করেছেন সেটা অবশ্যই পূর্ণ করবেন। সেই ওয়াদা হলো তিনি আল্লাহ ইউআযিবা আহাদ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হককে পূর্ণ করবে, শিরক এবং বিদআত থেকে দূরে থাকবে, সেই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদেরকে শাস্তি দিবেন না, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখানে ব্যাখ্যাকার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার কিছু কথা নিয়ে এসেছেন এই বিষয়ে। ওয়াকালা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কাউনুল মুতিই ইস্তাহিকুল জাযা হুয়া ইস্তিহকাকু ইনআমিন ওয়া ফাদলিন। তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা অনেকেই আমরা মনে করি, যেটা স্পষ্টত ভুল, যে আমরা যে ইবাদতগুলো করি, একজন মানুষ যদি মনে করে যে আমি ইবাদত করেছি আল্লাহর, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, বা আমরা এত কষ্ট করে ইবাদত করছি এর বিনিময়ে আমরা জান্নাত পাবো, না, এই ধারণা ভুল। কখনোই কোনো বান্দা, এমনকি আল্লাহর নবী তিনিও স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে যে আমলের বিনিময়ে কেউই জান্নাত পেতে সক্ষম নয়। কারণ আমাদের আমলের মধ্যে অনেক নোকসান থাকে, আমরা আমলের পরিপূর্ণতা করতে পারি না, আমলের মধ্যে অনেক কমতি থেকে যায়, খুলুসিয়াতের কমতি থাকে, একনিষ্ঠতার কমতি থাকে, পদ্ধতিগত কমতি থাকে, বা সেটা যথাযথ আদায় হয় না, বা তাড়াহুড়ো করে করা হয়, বা অনেক নোকসান থাকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করেন, তাহলে কোনো মানুষ তার আমলের মাধ্যমে কখনোই
জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র দয়ায়, তার কৃপায়, তার অনুগ্রহেই, ইনআমিন ওয়া ফাদলিন, তার দয়া এবং তার দয়ার মাধ্যমেই, তার কৃপার মাধ্যমেই মানুষরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, আমলের মাধ্যমে নয়। এটা এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন যে ওয়াকাউনুল মুতিই ইস্তাহিকুল জাযা হুয়া ইস্তিহকাকু ইনআমিন ওয়া ফাদলিন লাইসা হুয়া ইস্তিহকাকু মুকাবালাতি কামা ইস্তাহিকুল মাখলুকু আলাল মাখলুক। একজন মানুষ যেমন তার অন্য মানুষকে, একজন সৃষ্টি যেমন অন্য সৃষ্টিকে বদলা দেয়, কারো আন্ডারে আপনি চাকরি করলে সেই চাকরির বিনিময়ে আপনাকে বেতন দেয়, বা সেই আপনার শ্রমের বিনিময়ে আপনাকে বিনিময় প্রদান করে, কিন্তু আমরা আল্লাহর নিকট থেকে আমাদের যত সামান্য আমলের বিনিময়ে সেই সুখময় জান্নাত পাওয়ার কখনোই সেটা সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া না করেন। ফামিনান নাস মাইয়াকুল, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যারা মনে করে, যারা বলে লা মা'আনা লিল ইস্তিহকাক ইল্লা আন্নাহু আখবারা বিযালিক ওয়া ওয়া'দাহু সিদকুন ওয়ালাকিন্না আকসারান নাস ইসবিতুনা ইস্তিহকাকান যায়িদান আলা হাদা কামা দাল্লা আলাইহি আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মূলত আমরা আল্লাহর নিকটে এটা প্রার্থনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো একটা ওসিলা মাত্র, একটা অবলম্বন, মাধ্যম। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার অশেষ দয়া, তার কৃপা, এবং তিনি এটা ওয়াদা করেছেন তিনি মুমিনদেরকে সহযোগিতা করবেন। ওয়া কানা হাক্কান, আল্লাহ বলেছেন যে এটা আমাদের দায়িত্ব, যে আলাইনা, আমাদের উপর একটা দায়িত্ব যে নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আমরা দুনিয়া আখিরাতে সহযোগিতা করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা, তার দয়া, তার মায়া, এগুলো ছাড়া কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে না। আমরা যে যত সামান্য আমল করি, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত সহ সারা জীবনের যতগুলো আমল মানুষরা করে, এগুলো মাত্র ওসিলা মাত্র, এগুলোর মাধ্যমে কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া না করেন। ওয়ালাকিন্না আহলাস সুন্নাহ ইয়াকুলুন, মূলত আহলাস সুন্নাহ ওয়াল জামাআত, হকপন্থী মুসলিমরা তারা স্পষ্টত বলে যে হুয়াল্লাযী কাতাবা আলা নাফসিহির রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপরে তিনি দয়া করবেন এটাই নির্ধারণ করেছেন। তিনি স্পষ্টত লাউহে মাহফুজে লিখে রেখেছেন যে আমি আমার বান্দাদের উপরে দয়া করব। তার দয়া ক্রোধের উপরে, রাগের উপরে বিজয়ী হয়ে যাবে। কিন্তু এমনটা মনে করা যাবে না যে একজন মানুষ শিরক বিদআতে লিপ্ত থাকবে, তার উপরে আল্লাহ দয়া করবে না। শিরক অবস্থায় মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া তার জন্য গ্রহণযোগ্যতা নয়। বিদআত অবস্থায় মারা গেলে, বিদআতি আমল করতে করতে তওবাবিহীন অবস্থায় মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সেই ব্যক্তির জন্য কশিনকালও হবে না। কারণ বিদআতের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা হয়, যেভাবে শিরকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খাটো করা হয়, ছোট করা হয়। মূলত আল্লাহর দয়া আনুগত্যশীল বান্দার উপরে, যারা বিশুদ্ধ তাওহীদকে গ্রহণ করেছে, যারা ব্যক্তিগত জীবন থেকে প্রতিটি ক্ষেত্রে বিশুদ্ধ আকীদার শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং বাস্তবায়ন করেছে, যারা সুন্নাহের উপরে আমল করেছে, যাবতীয় বিদআত থেকে নিজেরা সবসময় দূরে থেকেছে, তাদের উপরে মূলত আলা নাফসিহির রাহমাহ, সেই বান্দাশীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে বিজয়ী করবেন। ওয়া আউজাবা হাদাল হক আলা নাফসিহি, তিনি নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন, দায়িত্ব করে নিয়েছেন যে তিনি তার বান্দাদের উপরে দয়া করবেন। কিন্তু আল্লাহর বান্দা কারা? যারা মুওয়াহহিদ, যারা কখনো শিরক করবে না, শিরক হয়ে গেলেও তারা দ্রুত তওবা করে ফিরে আসবে, বিদআত আমল কখনো করবে না, অজান্তে হয়ে গেলে বিদআত থেকে তারা দ্রুত ফিরে এসে আল্লাহর পথে তারা অবিচল থাকবে। লাম ইউজিবহু আলাইহি মাখলুক ওয়াল মুতাজিলাতু ইয়াদউনা আন্নাহু ওয়াজিব। কিন্তু এখানে এই মাসআলায় যারা পথভ্রষ্ট হয়েছে, যারা হলো মুতাজিলা এবং কদারিয়া আল জাবারিয়া। মুতাজিলারা তারা আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের উপর দয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইমানদার হকপন্থী মুওয়াহহিদ মানুষের উপরে, তাওহীদপন্থী মানুষকে তিনি ক্ষমা করতে পারেন, কবিরাহ গুনাহগার ব্যক্তিকে তিনি যে ক্ষমা করবেন, এই আয়াত, এই হাদিসগুলোকে তারা অস্বীকার করে। তারা মনে করে একটা কবিরা গুনাহ হয়ে গেলে সেই ব্যক্তির আর বাঁচার পথ নেই। তারা কাফেরদের উপরে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, সেই সমস্ত আয়াতগুলো মুমিন মুওয়াহহিদদের উপরে তারা কি করে চাপিয়ে দেয়। এর একটা কারণ হলো তাদের কোরআন এবং হাদিসের বুঝ, এটা সমস্যা রয়েছে। তারা ফাহমুস সালাফ, সালফে সালেহিনদের বুঝকে গ্রহণ করে নাই। এজন্যই উম্মতে মুহাম্মাদের 72টি ফেরকা যারা বিভক্ত হয়েছে আকীদার ক্ষেত্রে, প্রত্যেকের নিকটে কোরআন সুন্নাহ থেকে দলিল রয়েছে। তবে বিভক্তির কারণ হলো তারা প্রত্যেকেই কারো নিকটে ফাহমুস সালাফ নেই। মাসদারুত তালাক্কিতে সমস্যা। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আমাদের মাসদার হলো কোরআন সুন্নাহ বেফাহমি সালাফিল উম্মাহ।
কোরআন সুন্নাহ গ্রহণ করলেই হবে না, সেটা কোরআন সুন্নাহর বুঝটা হতে হবে সালফে সালেহিনের নিকট থেকে। কোরআন সুন্নাহর নসগুলো আল্লাহর নবী, তার সাহাবী, তাবেঈগণ তারা যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। সেভাবে না বুঝতে পেরেই তারা নিজেদের মতো বুঝতে গিয়ে বা নিজের আকলকে প্রাধান্য দিতে গিয়ে বা নিজের শেখকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ইমামকে প্রাধান্য দিতে গিয়ে মুতাজিলা, কদারিয়া, জাবারিয়া, খাওয়ারিজ, শিয়া এভাবে ৭২টি দলে বিভক্ত হয়েছে উম্মতে মুহাম্মাদী, যাদের প্রত্যেকেই কোরআন সুন্নাহকে সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী বুঝতে পারে নাই। তো তারাও এখানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন মুমিনদের উপরে এই বুঝ তারা গ্রহণ করে না, এই জন্য তারা মুতাজিলা, তারা পার্থক্য হয়ে গেছে। এবং তাদের একটি কুফরি আকীদা হলো একজন মুমিন একটা কবিরা গুনাহ করলে, একজন জেনাকার জেনা করলেই সে কাফের হয়ে যায়, একজন চোর চুরি করলে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা স্পষ্টত মুতাজিলা এবং খারিজিদের আকীদা, যে আকীদায় তারা বিশ্বাসী হয়েই তারা মুসলিমদের খোলাফায়ে রাশেদার মতো একজন জান্নাতি সাহাবীকে তারা হত্যা করেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এভাবেই এর বিপরীতে হলো আল কদারিয়া আল জাবারিয়া, আতবাউ জাহমিন আল কদারিয়াতু আন নাফিয়া, যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এটা তারা স্বীকার করে না। এবং জাবারিয়া হলো যারা কি করে, অদৃষ্টবাদী, তারা মনে করে নিজেদের কোনো ক্ষমতা নেই, মানুষের কোনো ইচ্ছা দেওয়া হয় নাই, মানুষের হাত পা বেঁধে রাখা হয়েছে, মানুষ নিজের পক্ষ থেকে কিছুই করতে পারে না। যতগুলো পাপের কাজ মানুষ করছে, যতগুলো ভালো কাজ করছে আল্লাহ করাচ্ছে, এজন্যই করছে, নিজের কোনো ক্ষমতা নেই। অতএব কদারিয়া এবং জাবারিয়া এই দুইটি পথভ্রষ্ট দল, যারা আকীদার ক্ষেত্রে স্পষ্টত পথভ্রষ্টতায় কুফুরের দিকে চলে গিয়েছে। এর মাঝামাঝি পথ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যারা তাকদীরকে বিশ্বাস করে। আমাদের সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ করা হয়েছে মানুষ এবং জিন সৃষ্টির, এই পুরা বিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইখতিয়ার দিয়েছেন, মানুষের বিবেক দিয়েছেন, মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, এবং তিনি বেছে বেছে ভালো কাজগুলো করারই আদেশ করেছেন, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যমপন্থী আকীদা। তো অত্র হাদিস এবং আয়াত থেকে যারা বিভ্রান্ত হয়েছে তারা হলো মুতাজিলা, কদারিয়া এবং জাবারিয়াগণ। তো আমরা যেটা বলতেছিলাম এখানে হাদিসের ব্যাখ্যায়, কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। মুআয ইবনে জাবাল বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। দেখুন, তিনি এটা একটা কি ফিহি হুসনু আদাবি আল মুতাআল্লিম, একজন ছাত্রর যে আদব, শিক্ষকের সাথে কেমন আদব থাকবে, ছাত্র এবং শিক্ষক, ওস্তাদ এবং ছাত্রর আদব কেমন হবে, সেটা অত্র হাদিসে স্পষ্টত বোঝা গেল। সাহাবীগণ এভাবেই সবচেয়ে বড় মুআদ্দেব তারা ছিলেন, তারা সবচেয়ে বড় আদবওয়ালা ছিলেন। আদবের মাধ্যমেই তারা ইসলামের এতগুলো জ্ঞান অর্জন করেছেন। কোনো বেআদব, আদবহীন কোনো ছাত্র কখনোই সে বিজ্ঞ আলেম বা সে জ্ঞানের অধিকারী হতে পারে না। এজন্য ইলম শিখার আগে সালাফরা বলেছেন যে আগে আদব শিখতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে আদবের বালাই আমাদের মধ্যে নেই। বিভিন্ন ভাইদেরকে দেখা যায় তারা অনলাইনে অফলাইনে সর্বদাই মানুষের সম্মানকে সামনে রেখে কথা বলতে পারে না। বিজ্ঞ আলেমের বিষয়ে দেখবেন বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে ফেলে। আপনার আমার কথার স্বাধীনতা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার স্বাধীনতা দিয়েছেন বলেই কি আমি যাতা বলতে পারি? না। একজন আলেম, একজন উস্তাদ, একজন মুরব্বী ব্যক্তির সাথে কিভাবে কথা বলতে হবে সেটা সাহাবীরা আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য যে কোনো প্রশ্নের উত্তরে কোনো সাহাবী আগ বাড়িয়ে কিছু বলতেন না। তারা বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আন্নাহু ইয়ানবাগি লিমান সুইলা আম্মা লা ইয়ালাম। অর্থাৎ এটাই উচিত, যে ব্যক্তি জানা থাকবে না সে ব্যক্তি বলবে যে আমার জানা নেই। কিন্তু আমাদের সময় এমন একটা বর্তমান রোগ হয়েছে, আমার আপনার কোনো বিষয়ে না জানা থাকলেও আমরা বলার চেষ্টা করি। যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে আমরা কিছুটা বলার চেষ্টা করি, ভুল হোক অথবা শুদ্ধ হোক। এমনকি অনেক দায়ী, অনেক আলেমও এই কাজটি করে থাকে আমাদের দেশ বা বিভিন্ন এলাকার। যে বিষয়ে তার কোনো জ্ঞান নেই সে বিষয়ে সে কথা বলতে যায়, তখন মারাত্মক ভুল করে ফেলে। কিন্তু আলেমের পরিচয় হলো যে বিষয়ে আমার জানা নেই সেটা বলতে হবে এটা আমার জানা নেই, যেটা আমাদের সালাফরা আমাদেরকে শিখিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শত শত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন লা আদরি, আমি জানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ শত শত প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টত অনেক হাজার হাজার ছাত্রের সম্মুখে বলেছেন যে লা আদরি, আমার জানা নেই। চিন্তা করুন, এর মাধ্যমেই ইলমের পরিপূর্ণতা রয়েছে। যখন আমরা নিজেদেরকে সব জানতা মনে করব, না জেনেই সেটার অধিকারী মনে করব, তখন অবশ্যই অনেক বেশি ভুলের মধ্যে আমরা পতিত হব। তো সাহাবী মুআয ইবনে জাবাল যেটা স্পষ্ট আমাদেরকে শিখালেন যে কোনো কিছু না জানা থাকলে তখন বলতে হবে যে আমি জানি না। এটার মধ্যে কোনো লজ্জা নেই।
কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল্লাহি আলাল ইবাদ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে আল্লাহর জন্য মানুষের হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, অর্থাৎ ইওয়াহিদুহু বিল ইবাদা ওয়াহদাহু। একজন বান্দা আল্লাহর উপরে যে প্রথম হক সেটা হলো কি সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই সে করবে, আল্লাহর সাথে শিরক করবে না। ওয়ালা ইশরিকুনা বিহি শাইআ, বিন্দু পরিমাণ চুল পরিমাণও একজন মুমিন বান্দা আল্লাহর সাথে শিরক করতে পারে না। ওয়াফাইদাতু হাদিহিল জুমলাহ বায়ানু আন্না তাজাররুদ মিনাশ শিরকি লা বুদ্দা মিনহু ফিল ইবাদাহ ওয়া ইল্লা ফালা ইয়াকুনুল আবদু আতিয়ান বিইবাদাতিল্লাহ বাল মুশরিক। চমৎকার কথা এখানে বলেছেন ব্যাখ্যাকার, যে এখানে অত্র হাদিসের একটা স্পষ্টত ফায়দা হলো, গুরুত্বপূর্ণ তথ্য হলো যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর বান্দা হতে পারবে না যতক্ষণ না সে একমাত্র ইবাদতগুলো, সমস্ত ইবাদত, সমস্ত আরাধনাগুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই না করবে। বাল মুশরিক, যখন একজন ব্যক্তি আল্লাহর ইবাদতও করে, 5 ওয়াক্ত সালাতও পড়ে, আবার মাজারে গিয়ে সে মান্নত করে, আবার মাজারে গিয়ে সন্তান প্রার্থনা করে, আবার মাজারের শায়িত ব্যক্তি কিছু দিতে পারে বিশ্বাস করে, বিভিন্ন কবরের নিকটে গিয়ে বিভিন্ন বরকত হাসিল করার চেষ্টা করে, বা বিভিন্ন শিরক যারা করে এবং ইবাদত করে, সেই ব্যক্তি স্পষ্টত মুশরিক, সে ব্যক্তি আল্লাহর বান্দা নয়। স্পষ্টত এখানে শেখ বলেছেন ওয়াইল্লা ফালা ইয়াকুনুল আবদ আতিয়ান বিইবাদাতিল্লাহ, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হতে পারবে না যতক্ষণ না সে সার্বিক জীবনে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন না করবে। বাল মুশরিক, সে যদি সংমিশ্রণ করে, আল্লাহর ইবাদতও করে আবার অন্যের ইবাদত করে, অন্যের জন্য বিভিন্ন নজর মান্নত করে, বা বিভিন্ন শিরকের যে ওসিলা সেগুলো অবলম্বন করে, একটু কিছু হলেই তাবিজ তার শরীরে ঝুলিয়ে দেয়, বা বিভিন্ন শিরকের কর্মকাজ করে, সে ব্যক্তি স্পষ্টত মুশরিক, সে ব্যক্তি আল্লাহর বান্দা নয়। ওয়াহাদা হুয়া মা'না কাউলিল মুসান্নিফ রাহিমাহুল্লাহ। আর এটাই হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কথা, যে ইন্নাল ইবাদা হিয়া তাওহীদ, মূলত ইবাদত হলো তাওহীদ। লিআন্নাল খুসুমাতা ফীহি, সমস্ত নবী রাসূলদের সাথে এবং তাদের উম্মতের সাথে দ্বন্দ্ব ছিল এই তাওহীদ নিয়ে। একেবারে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের সাথে তার উম্মতের প্রধান এবং প্রথম দ্বন্দ্ব হলো এই তাওহীদ নিয়ে। কারণ সেই উম্মতরা তারা আল্লাহর ইবাদত করত, এর সাথে আরো অন্যের ইবাদত করত। তারা আল্লাহর ইবাদত করত, অন্যের সাথে বরকত হাসিল করার চেষ্টা করত, অন্যের মাধ্যমে ইবাদত করত, তারা বিভিন্ন ওসিলা অবলম্বন করত, বিভিন্ন মূর্তি পূজা করত, বিভিন্ন জায়গায় বরকতময় মনে করত, বিভিন্ন গাছ পাথর, বিভিন্ন জন্তু জানোয়ার, বিভিন্ন জড়বস্তু সেগুলো তারা পূজা করত এবং সেগুলোকে মাধ্যম মনে করত। অর্থাৎ সমস্ত নবী রাসূলদের সাথে তার উম্মতদের স্পষ্টত সমস্যা এবং বিভিন্ন যে ঝামেলা হয়েছে সেটা হলো এই তাওহীদকে নিয়েই। আর ততক্ষণ পর্যন্ত তার রাসূল এবং নবীগণ তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন যতক্ষণ তারা এই শিরক থেকে বিচ্ছিন্ন হন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তিনি মক্কার জীবনে প্রথম দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কার মানুষরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারের ইলাহ হিসেবে গ্রহণ করো, 360টি মূর্তিকে তোমরা সেগুলো থেকে নিজেকে মুক্ত হও এবং যাবতীয় শিরকের ওসিলাগুলো থেকে তোমরা মুক্ত হও। তার এই দাওয়াতই ছিল স্পষ্টত দাওয়াত, যেটা তার মৃত্যুর আগ পর্যন্ত এই একই দাওয়াত ছিল এবং সেই তাওহীদের দাওয়াতের মাধ্যমেই ইসলামের পরিপূর্ণতা পেয়েছে এবং ইসলামের যাবতীয় অন্য অন্য ইবাদতগুলো, অন্য অন্য আমলগুলো সাব্যস্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছেন। ওয়াফিহি মারিফাতু হাক্কিল্লাহি তাআলা আলাল ইবাদ ওয়া হুয়া ইবাদাতুহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আর এর মধ্যেই এই আলোচনার মধ্যে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা হক, বান্দার উপরে সবচেয়ে বড় হক, সেটা ফুটে উঠেছে। সেটা হলো কি হুয়া ইবাদাতুহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র তারই ইবাদত করা, তার সাথে শিরক না করা। ফায়া মান হাক্কু সাইয়্যিদিহিল ইকবালু আলাইহি, এখানে ব্যাখ্যাকার শেখ সুলাইমান রাহিমাহুল্লাহ তিনি অনেক আবেগের সাথে কয়েকটি কথা বলেছেন। ফায়া মান হাক্কু সাইয়্যিদিহিল ইকবালু আলাইহি ওয়াত তাওয়াজ্জুহু বিকলবিহি ইলাই লাকাদ সানাকা ওয়া শাররাফাকা আনিল ইদলাল قلبك ووجهك لغيره فما هذه الإساءة القبيحة في معاملته مع هذا التشريف والصيانة فهو يعظمك ويدعوك إلى الإقبال। তিনি এখানে বলেছেন, হে মানুষরা, হে আল্লাহর বান্দারা, যেই মানুষরা যারা নিজেকে মুমিন মনে করে, যারা মুসলিম মনে করে, তো সেই ব্যক্তির উপরে সবচেয়ে বড় দায়িত্ব হলো যে তার নেতা, তার একমাত্র অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হক আদায় করবে, তার যথাযথ হক আদায় করবে, মানে তার তাওহীদকে গ্রহণ করবে। সেই ব্যক্তিকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কখনোই তিনি অপমানিত করবেন না।
সেই বান্দাকে তিনি সম্মানিত করবেন, দুনিয়া আখিরাতে তাকে যাবতীয় কল্যাণ দিয়ে তাকে পরিপূর্ণ রাখবেন। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করবে, আল্লাহর হকটা হলো তার তাওহীদকে ঘোষণা করা। আর যে ব্যক্তি এর বিপরীত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একমাত্র রব হিসেবে গ্রহণ করবে না। ইবাদত করবে এবং শিরিকও করবে, বিভিন্ন বিদআতে লিপ্ত হবে, বিভিন্ন তাওহীদের বিপরীত কাজে সে লিপ্ত হবে। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়া এবং আখিরাতে তাকে শাস্তি দিবেন। দুনিয়ায় সেই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা প্রদান করবেন না, এবং পরকালীন জীবনে তার জন্য রয়েছে মহা শাস্তির জায়গা জাহান্নাম। অফি বাদিল আথার ইলাহিয়া ইন্নি ওয়াল জিন, এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ একটি আথার নিয়ে এসেছেন, যেটা ইসরাইলিয়াত আথার, বনি ইসরায়েলদের যে বিভিন্ন আথার যেগুলো সত্যনিষ্ঠ আথার, তার মধ্যে একটা হলো ইন্নি ওয়াল জিন ওয়াল ইনসাফি নাবাই আদিম আখলুকু ওয়া ইউবাদু গায়রি আরযুকু ওয়া ইশকারু সিওয়া, যেটা বলা হয়েছে মূসা আলাইহিস সালাম, যেটা তাওরাতের একটা অংশ বলা হয়, সেখানেও তাওরাতের মধ্যে এটা ছিল। মূসা আলাইহিস সালাম তিনি বলছেন তারপর আল্লাহর পক্ষ থেকে, ইন্নি ওয়াল জিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, জিনকে তৈরি করেছেন এবং মানুষদেরকে তৈরি করেছেন ফি নাবাইন আযীম, একটা মহা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো তাওহীদকে গ্রহণ করা। আখলুকু ওয়া ইউবাদু গায়রি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে মহা উদ্দেশ্য তাওহীদকে বাস্তবায়নের জন্য দুনিয়ায় প্রেরণ করলাম, আর তোমরা ইউবাদু গায়রি, আমি ছাড়া অন্যের ইবাদত করলে। ও আরযুকু, আল্লাহ বলেছেন তাওরাতের মধ্যে যে আমি তোমাদেরকে রিজিক প্রদান করলাম, ওয়া ইশকারু সিওয়া, আর তোমরা অন্যের শুকরিয়া আদায় করলে আল্লাহ ছাড়া। খয়রি ইলাল ইবাদি নাজিল ওয়া শাররুকুম ইলাইয়া সাইদ। তো এভাবে সেখানেও তাওরাতের মধ্যেও বেশ বর্ণনা হয়েছে, যেখানে স্পষ্টত আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদ স্বীকারকারীদেরকে প্রশংসা করেছেন এবং মুশরিকদেরকে তিনি নিন্দা জ্ঞাপন করেছেন। শুধু তাওরাত নয়, সমস্ত আসমানি কিতাবের মধ্যে এই তাওহীদের কথাই ছিল। সমস্ত নবী রাসূলদের দাওয়াত এটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকের কালেমা তাওহীদ ছিল এটাই যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। ওয়া কাইফা ইয়াবুদু হাক্কা ইবাদাতিহি মান সারাফা সুআলাহু ওয়া দুআহু। তো এখানে শেখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি শেষে বলেছেন, একজন মানুষ সে কিভাবে আল্লাহর বান্দা হিসেবে পরিগণিত হয়। আল্লাহর বান্দা, একজন মুখলিস বান্দা, একজন তাওহীদপন্থী বান্দা, একজন মুসলিম কিভাবে সে কি করে, ইয়াবুদু হাক্কা ইবাদিহি মান সারাফা সুআলাহু ওয়া দুআহু, সে আল্লাহর ইবাদত করে, তার সাথে সাথে আবার আল্লাহ ছাড়া অন্যের নিকটেও দোয়া করে, অন্যের নিকটেও সে আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টি, কোনো জিন, কোনো জাদুকর বা কোনো দরবেশ বা কোনো পীর বা কোনো শ্রদ্ধেয় ব্যক্তি, জীবিত মৃত যে কোনো মানুষের নিকটে সে আবার প্রার্থনা করে। তাদাল্লুহু ওয়া তিরারুহু ওয়া খাউফুহু ওয়া রাজাহু, সে আল্লাহ ছাড়া অন্যের দিকে, অন্যকে এতটাই বেশি ভয় করে বা অন্যের নিকটে সন্তুষ্ট কামনা করে বা কোনো সৃষ্টির নিকটে নিজের অপরাধকে স্বীকার করে তার নিকটে ফায়সালা চায়, এগুলো সে কিভাবে করে। ও তাওয়াক্কুলাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির উপরে সে এতটাই বেশি ভরসা করে। ও ইনাবাতাহু ওয়া যাবহাহু, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবেহ করে, আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরে যায়। ও নাদারহু, আল্লাহ ছাড়া অন্য জায়গায় অন্যের নিকটে কিভাবে সে মান্নত করতে পারে। লিমান লা ইয়ামলিকু লিনাফসিহি দাররা ওয়ালা নাফা, যারা নিজেদের ক্ষতি এবং উপকার করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টি, সে যত পাওয়ারফুল সৃষ্টি হোক না কেন, স্বয়ং আল্লাহ রাসূল তিনিও নিজের উপকার অথবা ক্ষতি করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া। কিভাবে একজন মানুষ তাহলে তাওহীদপন্থী হওয়ার পরেও সে আল্লাহ ছাড়া অন্যের নিকটে গিয়ে এগুলো প্রার্থনা করতে পারে, অর্থাৎ কিভাবে সে ইবাদত করতে পারে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা স্পষ্টত মুসলিম, অথচ অল্প কিছু বিপদ আসলে তারা কি করে, তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজারে গিয়ে তারা মান্নত মানে, সেখানে তারা নজর নেওয়াজ পেশ করে, বিভিন্ন দরগায় গিয়ে তারা কি করে, বিভিন্ন বরকত হাসিল করে। এগুলো স্পষ্ট শিরক, এবং মানুষের নিয়ত অনুযায়ী এগুলো শিরকে আকবার পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। তো এখানে শেখ আফসোস করে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মানুষের যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক, যিনি মানুষের সবকিছুর অধিকারী, সবকিছু ইবাদত পাওয়ার যোগ্য, যার নিকটেই একমাত্র ভরসা করতে হবে, যাকেই একমাত্র ভয় করতে হবে, যার উপরেই ভরসা করতে হবে, যার উপরেই তাওয়াক্কুল নির্ভরশীল হতে হবে, যার জন্যই একমাত্র জবেহ করতে হবে, যার জন্যই মান্নত করতে হবে, সমস্ত ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। তারপরেও কিভাবে একজন মানুষ
একজন মুসলিম হয়ে সে আল্লাহ ছাড়া এগুলো বিভিন্ন জায়গায় সে এই ইবাদতগুলো করতে পারে এবং এগুলোতে সে বিশ্বাস করতে পারে। এগুলো বিশ্বাস করলে সেই ব্যক্তি কখনোই আর বান্দা থাকে না, সেই ব্যক্তি স্পষ্ট মুশরিক হয়ে যায়। ওয়ালা মাউতান ওয়ালা হায়াতান, সে এমন এমন ব্যক্তির নিকটে যায় যারা মৃত অথবা জীবিত, ওয়ালা নুশুরা মিন মাইয়িতিন রামিমিন মিন তুরাব, এমন ব্যক্তির নিকটে গিয়ে সে সাহায্য চাচ্ছে যে কবরের মধ্যে যাকে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যার কবরের মধ্যে কোনো হাড্ডি পর্যন্ত তার নেই, সেই কবরের নিকটে গিয়ে একজন মানুষ তার কল্যাণ কামনা করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আও বিনাইন মুশাইয়িদিন মিনাল কিবাব, অথবা কবরের উপরে বড় গম্বুজ তৈরি করে, মিনার তৈরি করে, মাজার তৈরি করে, সৌধ নির্মাণ করে সেখানে গিয়ে মানুষরা কল্যাণ কামনা করছে, যেগুলো স্পষ্টত একটা শিরকের শিখণ্ডী এবং যেগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষরা প্রতিনিয়ত তারা মুশরিক হচ্ছে, ঈমান থেকে বিচ্ছিন্ন হচ্ছে, যেগুলো স্পষ্টত একটা তাগুদের জায়গা, যেটা আমাদের দেশে লক্ষ লক্ষ মাজার এখনো রয়েছে। মুসলিম বিশ্বে এখনো পর্যন্ত এভাবে লক্ষ লক্ষ কবর পূজায় মানুষ লিপ্ত রয়েছে। প্রতিনিয়ত এভাবেই অসংখ্য মানুষকে এই শয়তানরা, মানুষ এবং জিন শয়তানের সহযোগিতায় তারা আল্লাহর দাসত্ব থেকে মানুষের দাসত্বে ফিরে নিয়ে যাচ্ছে। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। কাউলুহু ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আন লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি একজন মানুষ প্রথম অংশ নিশ্চিত করতে পারে, যদি তার শর্ত পূর্ণ করতে পারে যে তার সমস্ত ইবাদতগুলো সে আল্লাহর জন্যই সাব্যস্ত করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কি করবেন? তাকে শাস্তি দিবেন না। তো ক্বাল আল খালিয়ু তাকদীরুহু আল্লাহ ইউআযিবা মান ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহ ইউআযিবা, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না। আর ইবাদত হলো হিয়াল ইতিয়ান ওয়াল বিল আওয়ামির ওয়াল আল ইনতিহা আনিল মানাহি। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন সেগুলোকে যথাসাধ্য পালন করা এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। লিআন্না মুজাররাদা আদামিল ইশরাক লা ইয়াকতাদি নাফিউল আযাব। চমৎকার একটি কথা এখানে বলেছেন যে মূলত শুধু শিরক থেকে বিরত থাকার মধ্যেই ইবাদতের পরিপূর্ণতা পায় না। যদি একজন মানুষ শুধু শিরক থেকে বিচ্ছিন্ন থাকে কিন্তু সে ভালো আমল না করে, তাহলে কি সে নাজাত পাবে? ইমানের পরিপূর্ণতা হলো শিরক থেকে যেমন আমরা বিচ্ছিন্ন থাকবো, কখনো শিরক করব না, অনুরূপভাবে আমলে সালেহ করতে হবে। ওয়াকাদ উলিমা যালিকা মিনাল কুরআন ওয়াল আহাদিস আল ওয়ারিদা ফি তাহযীদিদ যালিমিন ওয়াল উসাত, যেটা স্পষ্ট কোরআন সুন্নাতে অনেক বর্ণিত হয়েছে। একজন মানুষ আমল পরিত্যাগ করলে তার জন্য কেমন কঠোর শাস্তি রয়েছে। শুধু কোনো মানুষ যদি আল্লাহর শিরক থেকে সে মুক্ত থাকে, তাকে যেগুলো নিষেধ করা হয়েছে সেটা যদি সে সেখান থেকে সে বিরত থাকবে, কিন্তু যেগুলো আদেশ করা হয়েছে এগুলো করে নাই, তাহলে সেই ব্যক্তির ইমানও পরিপূর্ণতা পাবে না। মূলত ইমানের পরিপূর্ণতা হলো তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস, আল ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি, ওয়াল আমালু বিল আরকান, এবং সেটা সাধ্য অনুযায়ী আমলে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেখানে ইমানের কথা বলেছেন সেখানেই আমলে সালেহ কথা বলেছেন। অর্থাৎ ইমান হলো আমলের সাথেই, আমল এবং ইমান আলাদা কোনো বিষয় নয়। একজন মানুষের ইমান পরিপূর্ণতা পাবে আমলের মাধ্যমে। একজন মানুষ সে যে মুনাফিক নয়, সে যে সত্যায়নকারী, সে যে তাওহীদ বাস্তবায়নকারী কখন বোঝা যাবে? যখন সে ব্যক্তি তার নিজের ভাষ্য অনুযায়ী, নিজের স্বীকারোক্তি অনুযায়ী তার আমলে বাস্তবায়ন করবে। আমলে বাস্তবায়ন ছাড়া একজন মানুষের মুখের দাবি কখনোই সত্য হতে পারে না। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকপন্থী একনিষ্ঠ উম্মত হওয়ার জন্য শুধু মুখের দাবি সত্যায়িত নয়, যে ব্যক্তির তার শরীরের মধ্যে, তার আচরণে, কথায়, তার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল জীবনে যে ব্যক্তির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের, তার আদেশ নিষেধের অনুসরণগুলো পাওয়া যাবে, যে ব্যক্তি বাস্তবিক পক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে আমলের মাধ্যমে, সেই ব্যক্তি মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ উম্মত হতে পারবে। তাছাড়া শুধু মুখে বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই হাতে মুখে চুমু খাওয়া আর কোরআনের মুসহাফকে চুমু খেয়ে উঠিয়ে রাখা, এগুলো কোরআন এবং হাদিসকে মান্য করা নয়। মূলত যেমন আজকের দিনে 12ই রবিউল আউয়াল বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ আজকে এই শিয়াদের মধ্যে কুখ্যাত শিয়া যারা হলো অবায়দি শিয়া, মিশরের অবায়দিদের তৈরিকৃত এই ঈদে মিলাদুন নবীর নামে এই স্পষ্টত একটা ভয়ঙ্কর বেদাতি আমলে তারা আজকে লিপ্ত রয়েছে, যেটা দেখে ইসলামের শত্রুরা মুচকি হাসছে।
এবং তারা সফল হয়েছে মুসলিমদের মধ্যে এভাবে ইসলামের নাম করে বিদআতকে অনুপ্রবেশ ঘটিয়ে, যেগুলো স্পষ্টত ঈদুল মাসিহ ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে তারা পালন করে, খ্রিস্টানরা, ইহুদিরা। তো সেখান থেকে মূলত সুকৌশলে মুসলিমদের মধ্যে এই ঈদে মিলাদুন নবীর নামে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের নামে তারা এটা পুশ করেছে, যেটা বোকা মুসলিমরা গ্রহণ করেছে। যারাই ঈদে মিলাদুন নবীর মতো এগুলো জঘন্য বিদআতের সাথে সংশ্লিষ্ট থাকবে, তারা কোশ্চিনকালেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হতে পারবে না, এবং তারা কোশ্চিনকালেও ঈমানের পরিপূর্ণ দাবিদার হতে পারবে না। ঈমানের পরিপূর্ণ দাবি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাবতীয় ইবাদতের জন্য সাব্যস্ত করা একমাত্র তাকেই, এবং অনুসরণের ক্ষেত্রে একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার হকপন্থী সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজামদেরকে অনুসরণ করা। অর্থাৎ ঈদে মিলাদুন নবী পালন করে একজন মানুষ কখনোই সে হকপন্থী মুসলিম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় শিরক এবং বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা আজকে দাস শেষ করব। সর্বশেষে আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো ক্বালা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, প্রখ্যাত ইমাম ইবনে হাজার, তিনি বলেছেন ইখতাসারা আলা নাফিউল ইশরাক লিআন্নাহু ইস্তাদিঈ আত-তাওহীদ বিল ইক্তিদা। অত্র হাদিসের মধ্যে শুধু শিরক থেকে বিচ্ছিন্ন হওয়ার কথার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সংক্ষিপ্ত করেছেন, এর মধ্যে সেটাও গণ্য যে ও ইস্তাদিঈ ইসবাত আর-রিসালা বিল লুজুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো নিয়ে এসেছেন, তার শরীয়তে যে কিছু নিয়ে এসেছেন, সেগুলো যে মান্য করতে হবে সেটা এর মধ্যেই রয়েছে। ঈদ মান কাযাবা রাসূলুল্লাহ ফাকাদ কাযাবা আল্লাহ। কারণ যে ব্যক্তি আল্লাহ রাসূলকে অস্বীকার করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, সেই ব্যক্তি তো মূলত আল্লাহকে অস্বীকার করলো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ওমান কাযাবা আল্লাহ ফাহুয়া মুশরিক। আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো বা আল্লাহকে মান্য করলো না, সে তো স্পষ্ট মুশরিক। এজন্যই দেখবেন আজকের আমাদের সমাজে ভয়ঙ্কর একটি ফিতনা বের হয়েছে, যারা নিজেদেরকে বলে আহলু কুরআন, নাউযুবিল্লাহি মিন যালিক। মূলত ওরা হলো মুনকিরিস সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকপন্থী সাহাবী, তাবেঈ সহ হকপন্থী মুসলিমদেরকে তারা অস্বীকারী। মূলত তারা স্পষ্টত তারা মুশরিক এবং কাফের, যারা মুখে বলে যে আমরা শুধু কোরআন অনুসরণ করি, আমরা হাদিস মানি না, কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই, মিষ্টি মিষ্টি কথা বলে অসংখ্য যুবকদেরকে তারা ব্রেন ওয়াশ করেছে। মূলত এরা হলো স্পষ্টত প্রাচ্যবিদ, যারা হলো মুসলিমদের মধ্যে সুকৌশলে এইভাবে নাস্তিকদের বিভিন্ন আকীদা ঢুকিয়ে দিয়েছে, যাদের খপ্পরে পড়ে কাদিয়ানী নামক ভ্রান্ত কুফুরি ফেরকা ভারত উপমহাদেশে তৈরি হয়েছে। এবং এই কাদিয়ানীদের আপডেট একটা ভার্সন হলো বর্তমানের যারা হাদিস অস্বীকারী আহলুল কোরআন। তো তারা মূলত এভাবেই আল্লাহ রাসূলকে অস্বীকার করে, যার মাধ্যমে স্বয়ং আল্লাহকে তারা অস্বীকার করে। তারা মূলত কোরআনও মানে না, হাদিসও মানে না। তো এরপরে হাদিসের সর্বশেষ অংশ, যখন এই ঘোষণা আল্লাহ রাসূল তার সাহাবী মুআজকে দিলেন যে একজন মানুষ যখন শিরক করবে না, তাওহীদকে ঘোষণা করবে, তখন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না, তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। তো তখন মুআজ বলছেন আফালা উবাশশিরুন নাস, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এই সুসংবাদটি মানুষকে দিব না? ফিহি ইস্তিহবাবু বিশারাতিল মুসলিম বিমা ইয়াসুরুহু। অত্র হাদিসের থেকে যেটা স্পষ্ট বোঝা যায় যে যে কোনো মুসলিমকে সুসংবাদ দেওয়া একটা ভালো কাজ, কল্যাণের কথা বলা, কোনো সুসংবাদ দেওয়া, আপনার কোনো ভালো সংবাদ, কোনো ভালো একটা সংবাদ আপনার সেটা মানুষকে প্রচার করা যায়। কারণ ভালো সংবাদ, যে কোনো নিয়ামত আপনি প্রাপ্ত হয়েছেন, সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো নিজের নিয়ামতকে প্রকাশ করা, সেটা একটা আল্লাহর শুকরিয়া আদায়েরই একটা নাম। কোনো নিয়ামতকে গোপন রাখতে নেই, নিয়ামতকে প্রকাশ করতে হয় আর মানুষকে সুসংবাদ জানাতে হয়। এজন্যই বিবাহের সংবাদ, বিভিন্ন সন্তানের সংবাদ বা বিভিন্ন ভালো সংবাদ ইসলামে প্রচার করতে হয়, মানুষকে জানাতে হয় এবং অপরকে সেগুলোর থেকে দোয়া চাওয়ার মাধ্যমে মানুষকে জানাতে হয়। তো যখন মুআজ রাদিয়াল্লাহু আনহু এই মহা সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলেন যে একজন মানুষ যে ব্যক্তি তাওহীদপন্থী হবে, কখনো শিরক করবে না, বিদআত করবে না, সেই ব্যক্তির উপরে আল্লাহর হক হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তখন তিনি মহা খুশি হয়ে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমি কি এই সুসংবাদ মানুষকে জানাবো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশশিরুহুম ফায়াত্তাকিলু। এর বেশ কিছু কারণ ছিল। ইন্নী আখাফু আন ইয়াত্তাকিলু, অন্য রিওয়ায়াতে এসেছে। আল্লাহ রাসূল বললেন যে না, তুমি এটা এখন মানুষকে জানিও না, বা আমি ভয় পাই যে এটা মানুষ জানলে মানুষরা কি করবে, তারা যে আমলের প্রতিযোগিতা, অনেক
পরিশ্রম করে বেশি বেশি আমল করা, ভালো কাজে নেক কাজে প্রতিযোগিতা করা, এটা মানুষটা কমিয়ে ফেলবে। ইয়াতামিদু আলা যালিক ফায়াতরুকু তানাফুস আল আমাল আস-সালিহা। যদি এটা মানুষরা জানে তাহলে মানুষরা অলসতা করতে পারে। বিশেষ করে যারা মূর্খ মানুষ, যাদের মধ্যে জ্ঞান গরিমা কম, যাদের মধ্যে দিনের বুঝ কম, যাদের মধ্যে দিনের জ্ঞান কম, তারা যদি এই সুসংবাদ জানে, তারা কি করবে? তারা আমলের প্রতিযোগিতা করতে তারা নিজেরা উৎসাহ হারিয়ে ফেলবে। এজন্যই এমনও কিছু সুসংবাদ যেগুলো সরাসরি জানিয়ে দেওয়া ঠিক না, সেটাকে সর্বসাধারণের জন্য সকলের সম্মুখে বলা ঠিক না, এমনও কিছু বিষয় রয়েছে। কারণ এর মাধ্যমে উপকারের চেয়ে ক্ষতিও বেশি হতে পারে। তো এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, দাল্লাহ আলা হাদা আন্না নাহি আন তাফসীর লাইসা আলা তাহরিম। মূলত এখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, এটা মূলত হারামের জন্য নয়, এটা সতর্কতামূলকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে, মানুষকে সর্বসাধারণ নিকটে বলতে নিষেধ করলেন। ওয়া ইল্লা লাম্মা আখবারাহু বিহি আসলা। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসের মাধ্যমে তার সমস্ত কথা, সমস্ত আদেশ, সমস্ত সুন্নাহগুলো পুরা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার কথা বলেছেন। আও আন্নাহু দহরা আন্না লাহু আন্নাল মানআ ইন্নামা হুয়া মিনাল ইখবারি উমুমান। এই যে ব্যাপকভাবে সমস্ত সর্বসাধারণ নিকটে এই বিষয়টা বলতে নিষেধ করলেন। ফাবাদারা ক্বাবলা মাউতিহি ফাআখবারা বিহা খাসান মিনান নাস ওয়া ফিহিল বাব মিনাল ফাওয়াইদ গায়রু মা তাকদ্দাম আত-তানবীহু আলা আযামাতি হাক্কিল ওয়ালিদাইন। এখানে এই অধ্যায়ের একেবারে শেষ পর্যায়ে এসে তো যেটা স্পষ্টত বোঝা যায় মুআজ রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস থেকে, মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় তার শেষ জীবনে গিয়ে তিনি তার এই সুসংবাদটি অন্য সাহাবীকে জানিয়ে দিয়েছিলেন, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস গোপন না করা হয়। হাদিস গোপন করার যে পাপ, ইসলামের কোনো বিধান গোপন করার যে পাপ, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঙ্গী সাথীদেরকে মৃত্যুর আগে এটাকে তিনি জানিয়ে দিয়েছিলেন। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ কিতাবুত তাওহীদের ব্যাখ্যার শুরুতে এই 9টি দার্সের মাধ্যমে মাত্র আমরা ভূমিকা শেষ করলাম, যেগুলো ভূমিকায় কথা হলো, যেটাতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তাওহীদের গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু গভীর কথা নিয়ে এসেছেন এবং অনেক লম্বা করেছেন যার ব্যাখ্যায়। তো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে আমরা ইনশাআল্লাহ কিতাবুত তাওহীদের যে প্রথম অধ্যায় বাবু ফাদলিত তাওহীদ ওয়া মা ইউকাফিরু মিনাদ যুনুব, এভাবে 60+ অধ্যায় রয়েছে কিতাবুত তাওহীদে। তার প্রথম অধ্যায় আমরা আগামী দার্সে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহর নিকটে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকপন্থী তাওহীদপন্থী পরিপূর্ণ তাওহীদের অধিকারী না হয়ে মৃত্যুর পথযাত্রী না হওয়ার আমাদেরকে সুযোগ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে বিশুদ্ধ আকীদা এবং মানহাজের অধিকারী হওয়ার এবং নিজেদের ব্যক্তিগত জীবন থেকে প্রতিটি পর্যায়ে আকীদার বিশুদ্ধ তাওহীদের শিক্ষাকে বাস্তবায়নকারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সালামাতা ওয়াল আফিয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমরা সর্বশেষে শুকরিয়া জ্ঞাপন করছি আবারও খিলখিল ইসলামী সেন্টার ঢাকা কর্তৃক আয়োজিত এই মহৎ উদ্যোগকে, যারা কিতাবুত তাওহীদের ব্যাখ্যার এই দার্সের ব্যবস্থা করেছেন এবং আমাদের নিজেদের এবং অনেক দ্বীনী মুসলিম ভাই এবং বোনদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খেদমতকে কবুল করুন এবং এই খেদমতগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী করুন এবং অনেক মানুষের জন্য এগুলো কল্যাণ বয়ে নিয়ে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের পক্ষ থেকে এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।